মানে আপনার ভিডিও দেখে দেখে প্রতিদিন শেষ করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আজকে বিলেন আর ইন্টারভিলেনটা একটু দেখবো, ঠিক আছে? সবার কি ডিজাইন করা রেডি হয়েছে? সবাই আগে থেকে কি ডিজাইন করে রাখবেন, তাইলে হচ্ছে কি আমরা তাড়াতাড়ি সামনে দিয়ে যাইতে পারবো। এবং আপনার যদি কোনো জায়গায় সমস্যা থাকে আগের ক্লাসটা করে নিয়ে আসলে যে কমান্ডে আপনি বুঝতেছেন না ওই কমান্ডটা আমরা আলোচনা করতে পারবো আবার। ভিলেন ক্লিয়ার হলে আমরা ইন্টারভিলেন করবো, তাই না? সিসকোর দুই ধরনের সুইচ আছে, তাই না? একটা হচ্ছে কি লেয়ার 2 আর তো লেয়ার 3। এটা সম্পর্কে জানি। তার মানে লেয়ার 2 সুইচ এবং লেয়ার 3 সুইচ এই দুটো একটু বেসিক জিনিস আইডিয়া থাকলে হবে। লেয়ার 2 দিয়ে মূলত আমরা প্যাকেট ট্রান্সফার করতে পারি। আপনি তো কয়েকদিন আসেন নাই না? ওই ক্লাসগুলো ভিডিও দেখছেন কমপ্লিট? তাহলে হচ্ছে কি লেয়ার 2 দিয়ে আমরা কি করতে পারবো? সুইচিং এর কাজগুলো করতে পারবো। মানে মানে হচ্ছে আমরা ওয়েবসাইট লেয়ারের লেভেল 2 যে কাজগুলো হয়, লেয়ার 2 যে কাজগুলো হয় সেগুলো আমরা কাজ করতে পারবো। তার মানে একটা ল্যানে কি করতে পারি? সবগুলোকে একই বিলেন আমরা কাজ করাইতে পারি, বা কি সেপারেট বিলেন করে কি আরো ভার্চুয়াল বিলেন তৈরি করে কাজ করতে পারি। এটা হচ্ছে লেয়ার 2 সুইচের কাজ। আর লেয়ার 3 সুইচের কাজ হচ্ছে আমরা ওই সুইচের মাধ্যমে রাউটিং গুলা করতে পারি বা এসিএল গুলা করতে পারি, যেটা হচ্ছে লেয়ার 3 বা লেয়ার যে ওএসআই মডেল নেটওয়ার্ক লেয়ার, বা আমরা যদি সিসকো রাউটার চিন্তা করি একই কাজ। রাউটার দিয়েও কি আমরা রাউটিং করি, এসিএল করি। সুইচের সিসকোর লেয়ার 3 সুইচ দিয়ে সেম ভাবে কি আমরা এসিএল করতে পারবো, রাউটিং করতে পারবো। তো আমাদের ইন্টারভিলেন শিখতে গেলে আমরা গত ক্লাসে কি শিখছিলাম? বিলেন শিখে কি মানে একটা সুইচের আন্ডার কি ডিফারেন্ট ভার্চুয়ালি আরো ল্যান তৈরি করা শিখছি। এখন শিখবো হচ্ছে ইন্টারভিলেন, মানে ওই যে ডিফারেন্ট বিলেন এগুলো কিভাবে নিজেদের মধ্যে কমিউনিকেশন করব তার প্রসেসটা শিখবো। তার মানে একবার করলাম কি সুইচ একটা নিয়ে 10টা কম্পিউটার কানেক্ট করলাম, তাহলে 10টা কম্পিউটার কোন বিলেনে আছে? বিলেন 1-এ আছে বেসিক অবস্থায়। ডিফল্ট বিলেন কি 1। আবার শিখবো হচ্ছে কি আবার এই যে বিলেন করে করলাম 10টা, এখন আমি দুইটা ভাগ করবো, দুইটা বিলেন করে দুই ভাগে ভাগ করে দিব। এখন আর কেউ কারোর সাথে কি কমিউনিকেশন করতে পারবে না। এখন আবার শিখবো কি এই যে দুইটা ভাগ করলাম এই দুইটাকে কিভাবে একসাথে করা যায়। তাহলে এই দুইটা ডিফারেন্ট বিলেনকে কমিউনিকেশন করার জন্য আমরা যে প্রোটোকলের হেল্প নিই সেটার নাম হচ্ছে ইন্টারভিলেন। আমরা আগে শিখছিলাম যে রাউটিং করার সময় যে ডিফারেন্ট নেটওয়ার্ককে কি কমিউনিকেশন করার জন্য কার হেল্প নিতাম? রাউটিং এর হেল্প নিতাম। লজিকটা বুঝুন, ডিফারেন্ট নেটওয়ার্কে কমিউনিকেশন করার জন্য কার হেল্প নিতাম? রাউটিং এর। আর সেম নেটওয়ার্ক হলে কি আর হেল্প নেওয়া লাগতো কোনো ডিভাইসের? শুধু আইপি অ্যাড্রেস বসালেই হয়ে যাচ্ছে। আর যখন ডিফারেন্ট বিলেনের কাজ করতে হবে তখন ডিফারেন্ট বিলেনকে একসাথে করার জন্য আমরা রাউটিং এর হেল্প নিব। এই রাউটিংটা আমরা রাউটারও করতে পারবো, সুইচও করতে পারবো। তো দুইটা পয়েন্ট কিন্তু আমার এখানে আছে। তো আমার অফিসে ইন্টারভিউটা আসলে কখন দরকার হবে? আমার অফিসে যদি এরকম হয় যে একটা সার্ভার আছে, যেই সার্ভারকে স্পেসিফিক কিছু ইউজার সে অ্যাক্সেস পাবে, আবার কিছু ইউজার অ্যাক্সেস পাবে না, উইথাউট সিকিউরিটি প্রোটোকল, মানে এসিএল ছাড়া। মানে ফায়ারওয়ালকে আমরা এসিএল করে দিই, ওই সিকিউরিটি ছাড়া হচ্ছে আমরা এই দুইটা বিলেনকে একসাথে করবো। তখন আমরা হেল্প নেব কার? রাউটিং এর। এখন এই রাউটিংটা আমরা লেয়ার 3 ডিভাইসে করতে পারবো। এখন লেয়ার 3 হচ্ছে সুইচেও আছে লেয়ার 3, রাউটারও আছে লেয়ার 3। এই কনসেপ্টটা মাথা থাকলে হইল। তাহলে আমরা এখন করবো হচ্ছে দুইটা বিলেন করব, দুইটা বিলেনকে কিভাবে একসাথে করা যায় তার জন্য যে স্টেপগুলো ফলো করতে হয় সেটা আমরা করবো। আগে আমরা এমনি তো নর্মাল বিলেন তৈরি করাটা শিখছিলাম। আবার একই পোর্টে কি ডাবল বিলেন কমিউনিকেশন করার জন্য কোন কমান্ড দেওয়া লাগতো সেটা আমরা জানি, ট্রাঙ্ক কমান্ড, তাই না? এটা গত ক্লাসে আমরা দেখছিলাম। আজকে আবার একই জিনিস আমার দেখব। আজকে আর একটা নতুন প্যাকেট টেস্টার নিই।
তাইলে আমাদের আর নিউ ওকে, এখানে আমরা তৈরি করবো হচ্ছে বিলেন, তৈরি করবো হচ্ছে ইন্টার বিলেন। দেখেন এর আগে আমরা কি এই 3500 সিরিজের কোনো সুইচ নিয়ে কাজ করে নিই, এখন কি 3500 সিরিজের সুইচ নিয়ে কাজ করব। আমি একটা ছোট করে সাজাচ্ছি তাড়াতাড়ি বোঝানোর জন্য। আমরা এখন বিলেন তৈরি করতেছি, জাস্ট আর কিছু না। বিলেন 50 একটা তৈরি করলাম, বিলেন 60 একটা তৈরি করলাম, এক্সিট। এখন হচ্ছে আমরা এই ইউজারকে আলাদা বিলেন দিব, এই ইউজারকে আলাদা বিলেন দিব। আমরা হচ্ছে এখানে একটা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস ডিজাইন করলাম 10 ডট, হ্যাঁ 2 পটে 2টা বিলেন, জাস্ট বোঝার জন্য আর কিছু না। 11 এই পিসিতে আইপি দিব 10। আমাদের এখন রাউটার লাগবে না আপাতত, আমরা বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে দেন আমরা রাউটারে চলে যাব। এখন কোনো বিলেন আমরা অ্যাসাইন করে নেই, বাই ডিফল্ট অবস্থা কি দুজন দুজনকে পাচ্ছে, এই দুইটা কি এখন কমিউনিকেশন ওকে। আমরা এখন এই পোর্টে মানে F0/2 আর F0/1 ইন্টারফেস ফার্স্ট 0/1 এই পোর্টে একটা সুইচ মুড অ্যাক্সেস এই কমান্ড দিতে হবে না। সুইচ মুড অ্যাক্সেস কেন দিব? একটা বিলেনকে অ্যালাউ করার জন্য। কয়টা বিলেন? একটা বিলেনকে অ্যালাউ করার জন্য। সুইচ অ্যাক্সেস বিলেন 50, মানে আমরা দুইটা বিলেন তৈরি করছি, একটা হচ্ছে একটা নাম 50, একটা নাম 60। এটা একটু লিখে রাখি, এই দুইটা বিলেন আমরা তৈরি করছি এই জায়গায়, আর কিছু না। তাইলে হচ্ছে এই ইউজারকে রাখবো হচ্ছে 50 নম্বর বিলেনে, আর এই ইউজারকে রাখবো হচ্ছে 60 নম্বর বিলেনে। ওকে, এক্সিট। তাহলে আমরা কি করলাম, এই পোর্টে আসলাম, সুইচ মুড অ্যাক্সেস দিলাম আর বিলেন 50 দিলাম। তার মানে এই পোর্টে কি হয়ে গেল, 50 এখন অ্যালাউ হয়ে গেল। আবার আমাদের আরেকটা পোর্ট আছে, ইন্টারফেস ফার্স্ট 0/2 সুইচ মুড অ্যাক্সেস, সুইচ অ্যাক্সেস বিলেন 60। এখন আমার রাউটার কি সুইচের কি দুই পোর্টে দুই রকম বিলেন অ্যাসাইন হয়েছে। এখন কি কম্বিনেশন করতে পারবে এরা? করতে পারবে না। ডিফারেন্ট বিলেন মানে কি, এই দুজন কিন্তু এখন আপনি প্যাকেট সেন্ড করলে পাবে না, দুজন কিন্তু আইপি কি সেম নেটওয়ার্কের, এরপরও পাবে না। আমরা এটা হচ্ছে বেসিক লেয়ার 2 সুইচে, এটাতে আমরা হচ্ছে রাউটিং করতে পারবো না, মানে ওই যে আমরা যে ইন্টারবিলেন্ট করার জন্য বললাম সেটা আমরা এখানে করতে পারবো না। এই এখান থেকে এখন ফেল আসবে, অলওয়েজ কি ফেল আসবে, কারণ এগুলোর বিলেন ডাটা আলাদা। এই কারণে আমরা এটা হচ্ছে লেয়ার 3 সুইচ, এটা কি লেয়ার 3 সুইচ। এই সুইচে আমরা এখন এই বিলেন করব আর ইন্টার বিলেন করব, যেন এক বিলেন আরেক বিলেনকে খুঁজে পায়। এটা ছিল আমাদের গত ক্লাসের কাজ, মানে এইটুক করছে, এই জায়গায় যে কাজটা করছি এটা ছিল কি গত ক্লাসের কাজ, বিলেন তৈরি করা আর পোর্টে অ্যাসাইন করা।
পোর্ট অ্যাসাইন করার কমান্ড কি, এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। এই দুইটা কমান্ড দিলেই আমাদের হচ্ছে নর্মালি যে কোনো পোর্টে আমরা বিলেন অ্যাসাইন করতে পারবো। সুইচ মুড অ্যাক্সেস, সুইচ অ্যাক্সেস বিলেন 50 বা যেই নাম্বার আপনারা তৈরি করবেন। এটা ছিল আমাদের আগের ক্লাসের কাজ। আজকে আমরা নতুন শিখবো হচ্ছে ইন্টার বিলেন করা। আমরা এই ইউজার আমরা এখানে একটু বোঝার সুবিধার্থে এটাতে একটা সার্ভার দিই, এখানে একটা সার্ভার দিই, পিসি বাদ দিই। ধরেন হচ্ছে আমার একই সুইচে আছে, এটা আলাদা বিলেনে আছে, এটা আলাদা বিলেনে আছে, যেন দুজনকে কমিউনিকেশন করতে পারে। আমরা এটা একটু ডিজাইন করে ফেলি। সার্ভারের আইপিটা আমরা হচ্ছে 100.100, এটার বিলেনকে রাখবো হচ্ছে এটার বিলেনকে রাখবো হচ্ছে 100 নম্বর। এই সার্ভারের বিলেন কত দিব? 100 দিব। আর এই পিসির হচ্ছে এখানে 68.110। এটা আবার আলাদা বিলেনে যাবে, এটার বিলেন যাবে হচ্ছে বিলেন 50। তাহলে এটার আইপি সেম না, এটা আমরা একটু ডিফারেন্ট আইপি দিই, এটা 10 ডট দিই। ওকে, আমরা সুইচে চলে আসি। কি কমান্ড আমাদের ইউজ করতে হবে? হ্যাঁ, আলাদা আলাদা আমরা নিয়ে, হ্যাঁ নেটওয়ার্ক আলাদা আলাদা নিয়ে কাজ করবো এখন। আচ্ছা, তাহলে আমরা এই সিঙ্গেল স্টিক তো সেম দিয়ে করি, মানে আমরা ইন্টারভিউ অনেকভাবে করতে পারবো। ইন্টারভিউকে 3টা ওয়েতে আপনি করতে পারবেন। আইপি অ্যাড্রেস কি আছে সেটা মেজর ইস্যু না, কারণ আমরা তো রাউটিং করে দেবো। রাউটিং করে দিলে কি হবে, সেম হইলেও কাজ করবে, ডিফারেন্ট হইলেও কাজ করবে। মানে সেম হলে তো এমনি রাউটিং করাই লাগতেছে না, কাজ করতেইছে, এই কারণে আমি ডিফারেন্ট রাখছিলাম। সেম করে আমরা কি করবো, বিলেনটা আলাদা করে দেবো, দেন আমরা রাউটিং করবো, তাহলে হচ্ছে আমাদের এখন কাজ করবে। তাহলে আমরা বিলেন 50 নেম, আমরা নেম দেওয়া শিখছিলাম তাই না? এই স্যার বিলেন 100 নেম, এটা ওয়েব সার্ভার, মানে একটা নাম দিলাম বোঝার জন্য। ইন্টারফেস ফার্স্ট 0/1, সুইচ মুড অ্যাক্সেস, সুইচ অ্যাক্সেস বিলেন 50। ওকে, এক্সিট ইন্টারফেস ফার্স্ট 0/2, সুইচ মুড অ্যাক্সেস, সুইচ অ্যাক্সেস বিলেন 100। তার মানে 2 পোর্ট এখন কি 2টা বিলেন হয়ে গেছে। এটা একটা পোর্ট, এটা একটা পোর্ট, এটা অ্যাপ 0/1, এটা অ্যাপ 0/2। তাহলে এখানে কি আছে, অ্যাপ 0/1 কত 50, অ্যাপ 0/2 কত আছে 100। আচ্ছা, পিসি গুলোতে একটু আইপি দিয়ে আসি। মানে আপনাকে ডিভাইস নিতে হবে কোনটা ইন্টারভিউ করার জন্য, সেটা একটু মাথা রাখা লাগবে, আর কিছু না। এখন পাচ্ছে না, কারণ কি ডিফারেন্ট বিলেন, দুটো কি বিলেন আলাদা। মানে এখানে যে কাজটা করছি এটা আমি সেম কাজ এখানে করছি, আর কিছু না। আমার এই ডিভাইস দিয়ে ইন্টারবিলেন হবে না, মানে এটা কি লেয়ার 2 সুইচ এই ডিভাইস দিয়ে হবে না। এই কারণে আমরা কি করছি, আর একটা সুইচ কিনছি। তার মানে আপনার অফিসে যদি কি হয়, এক্সিস্টিং লেয়ার 2 সুইচ থাকে, বাট আপনি এখন বিলেন কাজ শিখবেন বা বিলেন আপনার দরকার কাজের ক্ষেত্রে, তখন আপনাকে লাগবে কি লেয়ার 3 সুইচ। যদি আমরা সুইচ দিয়ে করি, আর আমরা যখন রাউটারে চলে যাবো রাউটার দিয়ে করতে পারবো, সেটাও আমরা শিখবো। তাহলে হচ্ছে আমাদের এখানে জাস্ট এখন শো রান দিই। আমরা রান দিই একটু বেসিক একটা ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখেন এই পোর্টে আছে কত 50, এই পোর্ট আছে কত 100। এখানে সুইচ মুড পোর্ট কি অ্যাক্সেস না, কিন্তু কোনো আইপি অ্যাড্রেস বসানো আছে নাই। আমরা সুইচ এখন আইপি অ্যাড্রেস বসাবো। সুইচে মূলত ডাইরেক্টলি আপনি আইপি অ্যাড্রেস বসাতে পারবেন না, আপনাকে আইপি অ্যাড্রেস বসাতে দেবো কিসে, বিলেনে।
তাহলে ইন্টারফেস বিলেন নাম্বার, ইন্টারফেস কি বিলেন নাম্বার। তাহলে এতদিন শিখছিলাম কি ইন্টারফেসের পোর্টের নাম, এখন শিখবো কি ইন্টারফেস বিলেন নাম্বার দিয়ে এখানে আইপি অ্যাড্রেস। আমাদের হচ্ছে 50.বিলেনে কত দিয়েছিলাম, 101 দিয়ে দিলাম, মানে একটা ইয়ে দিতে হবে না, গেটওয়ে অ্যাড্রেসের মধ্যে দিতে হবে না, 0, নো শাটডাউন, এক্সিট, ইন্টারফেস আরেকটা বিলেন আছে না 100, এটা তো আইপি অ্যাড্রেস। মানে এই কমান্ডটা আগে থেকে আমরা জানি, এই কমান্ডটা আমাদের কি আগে থেকে জানি। ডাবল স্টিক হলে কি দিতে হবে, ডিফারেন্ট আইপি অ্যাড্রেস দিতে হবে। আমরা সার্ভারের আইপি অ্যাড্রেসটা আলাদা করে দিচ্ছি। সিঙ্গেল স্টিক দিতে গেলে আমাদের রাউটার লাগবে। এই সার্ভারের আইপিটা শুধু এই জায়গায় হবে 10, এই জায়গায় হবে 10, কপি, এই জায়গায় পেস্ট, এটা হচ্ছে গেটওয়ে। তারপর সার্ভারের আইপি আলাদা, এর আইপি আলাদা, এর গেটওয়ে কি আলাদা, 101। ওকে, তাহলে এই পোর্টে আমরা কি দিয়েছিলাম 101, এটা পিসির গেটওয়ে হয়ে গেছে। সে কত নম্বর বিলিয়ন আছে, 50, পিসি 50 আছে। আবার এটা বিলিয়ন কত 100, এর বিলিয়ন কত 10, এই সার্ভারের আইপি কত দিছি আমরা, এই 10-এর 1 দিছি, তার মানে এখানে 1 গেটওয়ে, নো শাটডাউন, এক্সিট। এখন আমরা ইউজ করব শো আইপি রাউট, শো আইপি রাউট, শো আইপি রাউট। এখানে কোনো মানে রাউটিং প্রোটোকল কিন্তু রান নাই, এই কারণে সে কিন্তু কোনো কিছু আমাকে দেখাচ্ছে না। এই কমান্ডটা আমরা যদি আগের সুইচ যদি ইউজ করতে চাই, শো আইপি রাউট, সে বলতেছে কি ভাই এরকম কোনো কমান্ড আমার কাছে নাই, ইনভ্যালিড মানে কি ওই কমান্ডটা তার কাছে নাই। তার মানে লেয়ার 2-তে কিন্তু আপনি ওই ইন্টারভিউ করতেই পারবেন না, মূলত এই যে সুইচ দিয়ে করতে চান। তাহলে লেয়ার 3-তে কি করতেছে, কমান্ড আছে কিন্তু এখন সার্ভিসটা এখনো কি এনাবেল হয় নাই। তাহলে সার্ভিসটা এনাবেলের জন্য আমরা কমান্ড লিখবো আইপি রাউটিং, আইপি রাউটিং একটা কমান্ড। এই কমান্ডটা হচ্ছে নতুন আইপি রাউটিং, ইন্ড শো আইপি রাউট। এখন দেখেন ওই দুইটা স্টিকে মানে দুইটা লাইনে যে দুইটা আইপি নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল সেটা কিন্তু এখন রাউটিং টেবিলে চলে আসছে। সো আমরা জানি যে রাউটিং টেবিলে যতগুলো আইপি অ্যাড্রেস আসবে সবার সাথে কি করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে। এটা আমরা জানি না আগে থেকে রাউটিং যখন শিখছিলাম। এখন কিন্তু এটা কি পাস হয়ে যাবে, পাস হয়েছে না, কিন্তু এটা আলাদা বিলেন, আলাদা আইপি, এটা আলাদা বিলেন আলাদা আইপি। মানে এই কমান্ডটা আমরা এই জায়গায় রাখি, এটাই আমাদের নতুন কমান্ড, এটা আমাদের নতুন না। আর হচ্ছে বিলেনে আইপি অ্যাড্রেস বসানোটা নতুন। কপি, নোটপ্যাড, পেস্ট, এগুলা বাদ। আপনারা শুধু দেখবেন আর হচ্ছে বুঝবেন যে কোন কমান্ডটা আসলে কেন ইউজ করছে, এটা মাথায় নিয়ে নেবেন, তাইলে হবে। এরপরে বাসায় বসে বসে শুধু প্র্যাকটিস করবেন। তাহলে আমাদের এইটাই জায়গায় রাখি দিই। এখন কি হয়েছে, মানে এই ধরেন আপনার কাছে কি একটা ওয়েব সার্ভার আছে, এটা আপনি বিক্রি করবেন পাবলিকের কাছে, মানুষের কাছে বেচবেন না। বিক্রি করার ক্ষেত্রে যদি আপনি এই পাবলিক সার্ভারটা যদি এরকম লেয়ার 2-তে সুইচে ইউজ করেন, তাহলে কি এটাকে মানে সেপারেট করতে পারবেন? করতে পারবেন না। বিক্রি করতে পারবেন না। তার মানে আপনাকে আপনার যে সুইচ আছে এই সুইচের আলাদা একটা বিলেনে তাকে রাখতে হবে। রাখার পরে এই একটা কাস্টমার যখন আসবে, কাস্টমারকে আপনাকে ওই সার্ভারের সুইচে কানেক্ট করলেন, কানেক্ট করার পরে তাকে বললেন যে হচ্ছে আপনি আপনার আইপি আর বিলেন নাম্বারটা আমার ডিজাইন অনুযায়ী বসান। সে বসাইলো। আপনার তো এখানে কি করা আছে, আইপি রাউটিং করা আছে না, তাহলে সে এখন এই সার্ভার থেকে এই পিসি থেকে এই সার্ভারটাকে পাবে। তারপর আপনার যতগুলো কাস্টমার আসবে আপনি সুইচের মাধ্যমেই কিন্তু কাস্টমারগুলো হ্যান্ডেল করতে পারতেছেন। আপনার এখন কি লাগবে না, রাউটার লাগবে না। তার মানে আমাদের যে ডাটা সেন্টার বা হচ্ছে ব্যাংক, এদের যে ইন্টারনাল যে সার্ভারগুলো থাকে এগুলো তারা রাউটার পর্যন্ত পৌঁছায় না, সুইচ পর্যন্ত রাখে। এতে কি সুবিধা,
এতে হ্যাকিং এর কোনো সুবিধা হয় না, ডাটা চুরি হওয়ার কোনো সুবিধা হয় না, আউটবাউন্ড থেকে কোনো ইউজার তার সার্ভার আসার কোনো সুযোগই নেই। মানে কোনোদিন কেউ এই সার্ভারটা খুঁজে পাবে না, যতক্ষণ না পর্যন্ত সে কি এর বিলের নাম্বার না জানবে। তাহলে না তার সে সেম বিলেনে ঢুকে তাকে খুঁজে পাবে, কিন্তু যখন ডিফারেন্ট বিলেন হয়ে যাবে কোনোভাবে কি তাকে রিচ করা সম্ভব? হ্যাঁ, এই কারণে আলাদা আলাদা বিলেন নাম্বার থাকে। সো আমাদের সার্ভিস ওরিয়েন্টেড যখন কাজ করব বা হচ্ছে আমরা একটা সার্ভারকে স্পেসিফিক ইউজারকে দিব, তখনই হচ্ছে আমার কি লাগবে, ইন্টারবিলেনের হেল্প লাগবে। কারণ আমি যদি এই সুইচে রাখতাম, এই সুইচে রাখলে কি হইতো, সব সেম বিলেন করে রাখতে হবে, আদার্স রাস্তা ছিল তাকে হাইড করার কোনো রাস্তা ছিল না। ধরুন আমাদের এইখানে সবগুলো পিসি একটা সুইচে কানেক্ট। এখন আমরা আইপি স্ক্যানার সফটওয়্যার দিয়ে সার্চ করলে পাচ্ছি যে এখানে কয়জন ইউজার কানেক্টেড, তারা কি কি ফাইল শেয়ার করে রাখছে সব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যখনই আপনার বিলেন করে সেপারেট করে দেবেন, তখন কিন্তু আর আইপি স্ক্যানার কাজ করবে না। তখন তো সে যে এই বিলেনে থাকবে সেইটুকু স্ক্যান করতে পারবে, অন্য বিলেনে কি আছে সে যাইতে পারবে না, অন্য সুইচের অন্য কোনো পোর্টে কি আছে সে কখনোই জানতে পারবে না। তো এটাকে আমরা লেয়ার 3 ডিভাইস দিয়ে সিকিউরিটির কাজগুলো করতে পারতেছি। আমার মনে হয় যে আমার একটা সার্ভার, এটা যেন কেউ না দেখে, আমি না বলা পর্যন্ত। তার মানে কি আমি স্পেসিফিক তাকে অ্যাড না করলে আমার সুইচে কোনোভাবেই সে কানেক্ট হতে পারবে না। তো ইন্টারনেটটা কখন লাগবে, যখন আপনি একটা সার্ভারকে মানে স্পেসিফিক সার্ভিস দিবেন। সেটা আপনার ইন্টারনাল অফিসে হইতে পারে বা বিজনেসের ক্ষেত্রেও হইতে পারে। আপনার একটা ওয়েব সার্ভার, ডাটা সার্ভার করছেন, যেটা অন্য কেউ দেখবে না যতক্ষণ না পর্যন্ত কি আপনার সাথে ডিল না করবে। এটা টাকা পয়সার ডিল হইতে পারে বা অন্য কোনো মাধ্যমে ডিল হইতে পারে। তখন আপনাকে না, আমার বিল না বলা পর্যন্ত অটোমেটিক কানেক্ট। যখন সে আমার এগ্রিমেন্টে আসবে, তখন আমি তাকে আমার ওই সুইচে তার আইপি গুলা বা তার বিলের নাম্বারটা আমি অ্যাড করে নিব। সাপোজ কি আমার এই জায়গায় কি আছে, আরেকটা এই ইউজার আছে, আরেকটা সুইচ আছে। মনে করেন যে এটাই একটা কোম্পানি। এখন তারা এই ইউজার এই সার্ভার কাছে আসতে চাচ্ছে, তাহলে আমার কি এই সুইচের এই পোর্টে এই ইউজারকে অ্যালাউ করা লাগবে না? তাহলে এখন তার বিলেন কত আছে, সে বললো ভাই আমার বিলেন 10 আছে, তাহলে আমাকে কি করতে হবে, এই পোর্টে 10 নম্বর বিলেনকে অ্যালাউ করতে হবে এর কাছে, আদারওয়াইজ তো হবে না। তাহলে আমরা হচ্ছে এর আগে ক্লাসে কি অল বিলেন অ্যালাউ শিখছিলাম, ট্রাঙ্ক করা। ট্রাঙ্ক মানে কি অল বিলেন অ্যালাউ। আর স্পেসিফিক বিলেন যদি আপনি অ্যালাউ করতে চান, তখন আমরা কমান্ড দিতে হবে কি, স্পেসিফিকটা কমান্ড দিতে হবে, মানে অ্যালাউ বিলেন অমুক। হ্যাঁ, ওই কমান্ড দিলে আপনার এই বিলেনটা এই পোর্ট দিয়ে চলে আসবে। তাহলে আমরা এটাকেও এই সুইচকেও এই সার্ভার পর্যন্ত নিয়ে আসি। তাহলে আমরা এখন কি করব, আমাদের হচ্ছে এই পয়েন্ট টু পয়েন্ট কি হবে, ট্রাঙ্ক করতে পারি যদি সব বিলেন্ডে অ্যালাউ করি, আর যদি স্পেসিফিক কোনো বিলেন্ডে অ্যালাউ করি শুধু অ্যালাউ বিলেন হতে পারে। সো আমরা এই কাজটা করি এই জায়গায়। মানে এখন যে কমান্ডগুলো ইউজ করবো সব আমরা আগে শিখছি। মানে মূলত হচ্ছে কি, আমি ফার্স্ট আপনাদের বলছিলাম যে আপনি এই কমান্ড মানে কখন কোনটা ইউজ করতে হবে এটা নিয়ে এত টেনশন করা লাগবে না। আপনি টেনশন করবেন আসলে কোন কাজে কোনটা লাগবে। আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে এই পিসিকে সবার কাছ থেকে হাইড করা। তাহলে এটা এই পিসির কাল্লাও কানেক্ট সুইচের সাথে, তাহলে আমি এখানে বিলেন করে দেবো। এই পিসি কার সাথে কানেক্ট, রাউটারের সাথে, তাহলে আমি এসিএল এর মাধ্যমে তারা হাইড করে দেবো। মানে এক এক সময় এক একটা আপনি করতে হবে। আচ্ছা, এটা আপনাদের বেশি হয়ে যাচ্ছে লোড? তাহলে এইটুক তাহলে প্র্যাকটিস করে দেখেন, তাহলে আমরা আরো একটু সামনের দিকে যাব। আমরা একটা শেষ করে দেব, এরপর বাসায় কি দুটোটা প্র্যাকটিস করবেন। মানে ইন্টারভিলেন আমরা করতে পারি ডাবল স্টিক, মানে একটা লাইন দিয়ে করতে পারি, মানে একটা কেবলে করতে পারি, রাউটার থেকে একটা কেবল আসবে, কিন্তু বিলেন আপনার অনেকগুলা করতে পারবেন।
আবার রাউটার থেকে 2টা কেবল আসবে, সেটা করতে পারবেন। আবার হচ্ছে লেয়ার 3 সুইচ দিয়েও করতে পারবেন। তারপর আমরা তিনটাই সিস্টেম আমরা দেখে নিব একবারে। মানে রাউটারটা হচ্ছে একবার সহজ। যেমন আমার এখানে কটা বিলেন, 2টা বিলেন না, মানে ডিজাইন অনুযায়ী আপনার আগে কি করবেন, সবগুলোতে ডিজাইন করে ফেলবেন যে 1.1.1.2 দিব পিসিতে। এরপর হচ্ছে এটার বিলেন দিব হচ্ছে 10। আচ্ছা, আইপির সাথে বিলেনের সাথে মিল রেখে লিখলাম আর কি। এটা কপি পেস্ট এই জায়গায় দিলাম, এটা দিলাম হচ্ছে 20, এটা দিলাম হচ্ছে 20। প্রথমে রাখলাম কি, ডিজাইনটা মাত্র করলাম। এখন হচ্ছে আমি এই সুইচে কি করব, বিলেনটা করব। এনাবেল কনফিগ টার্মিনাল বিলেন 10, নেম আপনি দিলে দিতে পারেন পিসি এক্সিট বিলেন 20, নেম সার্ভার, মানে নাম একটা দেওয়ার জন্য দেওয়া, না দিলেও হবে। এবার কি ইন্টারফেসে অ্যাড করতে হবে না? পিসিটা আছে কি 0/2-তে সুইচ মুড অ্যাক্সেস, তার মানে সে একটা বিলেনকে প্রমোট করবে। সুইচ অ্যাক্সেস বিলেন 10, তার মানে এখন যে একটা বিলিয়নকে প্রমোট করবে সেই একটা বিলিয়নের নাম্বারটা দিলাম আমরা এক্সিট ইন্টারফেস ফার্স্ট 0/3। মানে এটা কিন্তু এখান থেকে আসে, কোনটা কোন প্রোডাক্ট আপনি আগে থেকে জানেন। এই প্রোডাক্ট ঢুকলাম সুইচ মুড অ্যাক্সেস, সুইচ অ্যাক্সেস বিলিয়ন 10 ডিজাইন অনুযায়ী লিখলাম। এবার এই দুইটা আলাদা বিলিয়ন, এটাকে কম্বিনেশন করতে পারবে, বাই ডিফল্ট অবস্থায় করতে পারবে না। ইন্টারবিলিয়ন এখন করবো কোন জায়গায়, রাউটারে। একটু আগে শিখছি কিসে, সুইচে, লেয়ার 3 সুইচে। কি সুইচে? লেয়ার 3 সুইচে, এটাকে বলতে হবে। মানে ইন্টারভিউ কই করলেন, লেয়ার 3 সুইচে করছি, আবার রাউটারে এখন শিখতেছি, দুইটা জায়গায় শিখতেছি। রাউটারে এবার হচ্ছে কি এই সুইচের এই কোড দিয়ে এই রাউটারের কাছে কয়টা বিলেন যাবে? 2টা বিলেন যাবে না? তাহলে আমরা সুইচ ইন্টারফেস ফার্স্ট 0/1 সুইচ মুড ট্রাঙ্ক কি করবো, সুইচ মুড ট্রাঙ্ক করে দেবো। তাহলে সে পোর্ট দিয়ে সে 2টা বিলিয়ন পাস করতে পারবে। এই কমান্ড না দিলে কিন্তু হবে না। রাউটারে আসবো, নো শাটডাউন, এনাবেল কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবিট 0/0 নো শাটডাউন, এটা আমাদের আগের কমান্ড। এক্সিট হয়ে যাবে। এখন অনেক শুধু পোর্টে ঢুকে কি দিব, নো শাটডাউন বাইরে যাবে, মানে পোর্টটা অন করে চলে আসবো। আইপি বসাবো না, ইন্টারভিউনের ক্ষেত্রে আইপি বসাবো না। এখন কি করবো, আইপি বসাবো ইন্টারফেস গিগাবিট 0/0 ডট বিলেন নাম্বার, ডট কি বিলেন নাম্বার, এন্টার, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস আমরা 10-এর বিলেনে বসাইছিলাম 10.1, রাউটারে কি বসাবো 10.1, নো শাটডাউন। এখানে বলতেছে হচ্ছে কি এনক্যাপসুলেশন দিতে হবে, তাহলে এনক্যাপসুলেশন ডট 1Q বিলেন নাম্বার দিতে হবে, এনক্যাপসুলেশন ডট 1Q বিলেন নাম্বার। এরপর দিতে হবে আইপি অ্যাড্রেসের কমান্ডটা, এরপরে নো শাটডাউন। তার মানে আমরা কি করলাম, আমরা করলাম হচ্ছে .1Qতে আসলাম, এই কমান্ডে আসলাম। আমরা একটু হালকা লিখে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপরে আসলাম হচ্ছে 1Q নো শাটডাউন। মানে ফার্স্টে ইন্টারভিউতে ঢুকে নো শাটডাউন করে নিলাম। এরপরে ইন্টারভিউনের জন্য এই কাজটা করলাম। এই কাজটা কিসের জন্য, ইন্টারভিউনের জন্য। এরপরে হচ্ছে আমার কি আরেকটা পোর্ট আছে, এক্সিট আইপি ইন্টারফেস গিগাবিট 0/0 ডট বিলেন নাম্বার, এনক্যাপসুলেশন ডট কিউ বিলেন নাম্বার, নো শাটডাউন। নো শাটডাউন পরে দিলেও হবে, কোনো সমস্যা নেই, আগে দিলেও হয় পরে দিলেও হবে। আইপি অ্যাড্রেসকে আমার ডিজাইন অনুযায়ী দিয়ে দেবো। তাহলে আমি এখানে সার্ভারে আর পিসিতে আইপি বা বসাই দিই, আশা করে কাজ হয়ে যাবে। ডট সার্ভারে দিচ্ছে এটা, গেটওয়ে দিয়েছিলাম কি 1, রাউটারে যে আইপি বসাইবো সেটা, রাউটারে কি আমরা সাব ইন্টারফেসে যে আইপিটা বসাইছি সেই আইপিটা এখানেও বসাবো।
ওকে, তাহলে হচ্ছে আমাদের এখন এখান থেকে এখানে কিন্তু সাকসেস, এখান থেকে কি এখানে সাকসেস হয়ে গেছে না? ডিফারেন্ট বিলিয়ন কিন্তু, এরা কিন্তু ডিফারেন্ট বিলিয়ন ছিল না একটু আগে, এখন কিন্তু সুইচ এখন কার হেল্পে নিছে? রাউটার হেল্প নিছে। এখন কার হেল্প নিছে? রাউটার হেল্প। রাউটার ঢুকে আমরা কি করলাম, ওই পোর্টে সাব ইন্টারফেস তৈরি করে, মানে বিলিয়ন নাম্বারের অনুসারে সাব ইন্টারফেস তৈরি করে সেখানে কমান্ড করে লিখলাম। মানে এটা ছিল এই রাউটার সহকারে লেয়ার 3 সুইচ আমি কিনলাম না, মানে আমার অফিসে কি লেয়ার 3 সুইচ নাই, তাহলে আমি কি করবো, রাউটারের ভিতরে ইন্টারভিউটা করবো। আর এখানে যেটা ছিল সেটা আমার লেয়ার 3 সুইচ দিয়ে কাজ করাটা ছিল। তার মানে আমরা কিন্তু এখন দুইটার কমান্ডে শিখলাম, এটাও শিখলাম এটাও শিখলাম। তো বাসায় ভালো করে এটা প্র্যাকটিস করে নেবেন। যাদের একটু এখনো গোলমাল আছেন, মানে এখনো সময় আছে, কারণ আরো সামনের দিকে যখন আমাদের প্র্যাকটিক্যাল যখন করতে দিব তখন করবেনটা কি হবে, ঠিক না? প্র্যাকটিক্যাল করতে দিলে তো করতে পারবেন না।